সামনে থেকে সরে যেতে হবে, একটি একটি ভয়ঙ্কর খেলা তো, বাড়ি দিলে শেষ। সোনারে বাংলাদেশ, এই সামনে তো সরতে হবে, দ্রুত দ্রুত, আইকিউ ঠিক থাকলে ভাঙা সম্ভব। দ্রুত দ্রুত, এই সরে যান, মারো মারো তারা মারো, মারো মারো মধু মারো। ডিসকোয়ালিফাই, সে পরাস্ত হয়েছেন, সে তার দলকে তৈরি করে দিচ্ছেন হেলফুল ফজলের, যিনি অনেক কঠিন দায়িত্ব থাকেন, কাউসার খান, যিনি টিমকে প্রতিষ্ঠার জন্য আপ্রাণভাবে সার্বিক সময় চেষ্টা করে থাকেন, শেখ কাউসার খান। হ্যাঁ, তার খেলা শুরু। এবার ইকবাল হয়তোবা বাঘ শিকারের জন্য যাচ্ছে, হতে পারে বড় বাড়ি দিতে পারেনি, নদী পারি মেরেছেন বাড়ি। এবার হাড়ি ভাঙতে যান আপনি কাউসার খান। মারবেন হাড়ি, তাহায় দেখা যাক, যদি না ভাঙে হাড়ি জীবন থেকে ঝরে যাবে অনেক জীবনের হাড়ি। হ্যাঁ, তাকে তৈরি করে দিচ্ছেন, দেখা যাক সে তার লক্ষ্যগ্রস্তে পৌঁছাইতে পারে কিনা। তার হাতে লাঠিটি ধরিয়ে দিন, এত ঘোরানোর প্রয়োজন নাই। হ্যাঁ, ধরিয়ে দিন। আপনারা সামনে থেকে সরে যান, বাড়ি দিলে কিন্তু মাথা শেষ। সরে যান সরে যান সরে যান, বাড়ি দিতে পারে। হ্যাঁ, সে তার লক্ষ্যগ্রস্তে পৌঁছাচ্ছে, দেখা যাক কোন দিকে যাচ্ছে। মারো বাড়ি মারো, মধু মধু মধু, কিন্তু হাতে নাই তার কধু। মেরেছেন মাসুদ খান গং। আমরা কিছুক্ষণের মধ্যে যারা বিজয় হয়েছেন তাদের নাম ঘোষণা করে দিব। আপনারা কেউ বিরক্তি বোধ করবেন না, এত টাইম আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সুমনকে। সুমন অনেক চেষ্টা করছেন তার লক্ষ্যগ্রস্তে পৌঁছানোর জন্য। ওই যে আমরা মাছ মারা দেখেছি, যে অনেক সুন্দর করে বসে দাঁড়িয়ে থাকেন, একবারে মেরে দেন অনেক, কিন্তু অনেকক্ষণ কল্পনা করার পরে মারেন। এমনই কাজ করেছেন যিনি সুমন, তবে পারেননি তার লক্ষ্যগ্রস্তে পৌঁছানোর জন্য। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমিরুল ইসলাম আমিরকে, 3টি খেলায় অংশগ্রহণ করে 2টি খেলায় যিনি বিজয় হয়েছেন। তার আইকিউ এবং চিন্তাধারাটা অনেক গভীর আমরা বুঝতে পেরেছি, এই জন্য সে তার লক্ষ্যগ্রস্তে খুব সহজে পৌঁছাইতে পেরেছেন। এই জন্য এখন আমাদের ভাতিজা কাজ করছেন। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কাঠুরিয়ার গল্প, কিভাবে বনে গিয়ে কাঠ সংগ্রহ করেন, নিভির নিভির পায়ে ঝিমঝিম ঝিমঝিম পায়ে হেঁটে হেঁটে, যে সর্প যেন ধ্বংস করিতে না পারে, সেই জন্য সে তার লক্ষ্যগ্রস্তে পৌঁছায়। ঘাটি সে হল রমি। আমরা দেখি রবি পারে কিনা, সে একেবারেই কাঠুরিয়ার মতো চেষ্টা চালাচ্ছেন, তবে নেতারের জন্য ধন্যবাদ ধন্যবাদ। আপনারা সবাই সরে যান, একটা বাড়ির জন্য তো ভাগিনা খেলবে এখন। আমিরুল খেলবেন, আমিরুল 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 আমিরুলের জন্য ধন্যবাদ। হেলফুল ফজল যুব সংঘের উদ্যোগে যে মহতি একটি খেলার অনুষ্ঠান আয়োজন করেছেন, সার্বিক দায়িত্বে যারা ছিলেন, যারা আছেন কাউসার খান, মাসুদ খান গং, হেলফুল ফজলের সদস্যবৃন্দকে এই মহতি একটি খেলা অনুষ্ঠান করে পরিচালনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এই খেলা উপভোগ করছেন। আপনারা মাঠ থেকে সরে যান, এবং একটি বাড়ির জন্য আর সমস্যা হয়ে যেতে পারে, এই জন্য একটু লাঠি থেকে দূরে দূরে থাকুন। আমিরুল আমিরুলের খেলা দেখা যাক। আমিরুল কিন্তু একটি খেলা, বড় একটি খেলায় জয়লাভ করেছেন। সে ডান্সের তালে তালে
এই আমরা নৃত্য দেখেছি, নৃত্যের তালে তালে যাচ্ছেন। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর এমন একটি ডান্স দিলেন যেটি একটি বিনোদনের উত্তম জিনিস, সেইটা দিলেন উনি। তার নাম আইরন। আইরন আরেকটি খেলা জয়লাভ করলেন, এই জন্য আইরনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আমাদের শেষ প্রতিযোগী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হেলফুল ফুজুলের যা সদস্যবৃন্দ ছিলেন, সার্বিক দায়িত্ব কাউসার খান, মাসুদ খানকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এখন আমরা বিজয়ীদের নাম ঘোষণা করবো। দেখে আছে পারে কিনা তার লক্ষ্যগ্রস্তে পৌঁছাইছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। শেষ ভালো যার, সব ভালো তার। খেলবেন ফরিদপুরের বিখ্যাত শিল্পী, লোকসঙ্গীতের শিল্পী আলিম। এই বাইরে থেকে কেউ সাউন্ড করা যাবে না, এটা একেবারেই চ্যালেঞ্জিত একটা বিষয়। হ্যাঁ, আলিম আলিম আলিম, আলিমকে ধন্যবাদ, আলিমকে ধন্যবাদ। আমরা এখানে যারা খেলা